একটাই জিনিস। ঠিক আছে, এই যে লক্ষ্য করেন। এখন আমরা দেখো কি কি পড়ছি আমরা পড়ছি যে নাউনের পূর্বে নাউন, এটা কি দ্বারা প্রশ্ন করতে হবে, কোন দ্বারা প্রশ্ন করতে হবে, ইংলিশ টিচার, ম্যাথ টিচার, ট্রি প্লান্টেশন। এরপরে দেখো এটা কেমন দ্বারা প্রশ্ন করতে হবে, এটা তাই না, এটা কি দ্বারা প্রশ্ন করতে হবে, এটাও কেমন দ্বারা, তবে ভার্বের পূর্বে একটা ভার্বের ভিতরে ইউজ করতে হবে, পাস্ট পার্টিসিপল এটা পড়ছি না, ভার্ব প্লাস আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল, এটা কি পড়া হয়েছে না হয় নাই, হয়েছে। ডিটারমিনার ব্যবহার হয়েছে না হয় নাই, হয়েছে। এখন বাকি কয়টা আছে, এই 6 7 8 9। ঠিক আছে, এটা আমি দেখি নাই কখনো ব্যবহার হয়েছে, দু একবার হচ্ছে, আমি তোমার বলে দিচ্ছি। এবার হচ্ছে জেনারেল অর্ডিনার প্লাস নাউন, ঠিক না। এখন জেনারেল অর্ডিনার গুলো কি কি, এগুলো তোমাদের আগে লিখে নিতে হবে, কথা বুঝছো। এখন প্রি মডিফাই হিসেবে জেনারেল অর্ডিনার গুলো কি কি, এটা তোমরা একটু খাতায় তুলে নাও। একটা হচ্ছে নেক্সট, প্রিভিয়াস, প্রিভিয়াস, লাস্ট, another, 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 আদার, ফার্দার, further, এগুলো কিন্তু তোমাদের ঠাড়া মুখস্থ রাখতে হবে। ফার্দার, নেক্সট, প্রিভিয়াস, লাস্ট, অ্যানাদার, আদার, ফার্দার, এগুলো তুলো। ক্যামেরা অফ করব না রে, না অফ করব কি, না চলতে থাকবে, এই হলছে আমার কাকে দেখবে বোর্ডটাকে দেখে বন্ধ হবে, চালু করে দিবি, বন্ধ ভাই স্টপ কর, তারপর চালু করছি। দেখো তো দেখো তোলা হয়েছে, হ্যাঁ হ্যাঁ। তো দেখেন নেক্সট, তারপর প্রিভিয়াস, লাস্ট, অ্যানাদার, আদার, ফার্দার, ঠিক আছে, এই কয়টা এনাফ। ঠিক আছে, তো ফার্দার শব্দটা শেষে দিছি। এগুলো যদি বলে প্রি মডিফাই দ্য নাউন ইউজ জেনারেল অর্ডিনার, তাহলে তোমরা এগুলো ইউজ করবা, কথা বুঝছো। আচ্ছা, আমি যদি এমনিতেই বলি, যে আমি যদি বলি নেক্সট ক্লাস, বলা যায় না, দ্য প্রিভিয়াস ক্লাস বলা যাবে না, দ্য লাস্ট ক্লাস বলা যায় না, অবশ্যই যাবে, যায় অ্যানাদার ক্লাস বলা যায় না, আদার ক্লাস বলা যায় না, এই যে ফার্দার ক্লাস, দ্য ফার্দার ইনফরমেশন। এইভাবে তোমাদের এইভাবে অর্থের সাথে সঙ্গতি রেখে নেক্সট, প্রিভিয়াস, লাস্ট, অ্যানাদার, আদার, ফার্দার, এই শব্দগুলো কি করতে হবে, ইউজ করতে হবে, কথা বুঝছো। আমি একটা एग्जांपल দিচ্ছি, দেখেন লক্ষ্য করেন, এইগুলা মিশাই দিলাম, এটা আপনি রাখে দিলাম, এই পর্যন্ত ধরে নাও ক্রিকেট খেলা হচ্ছে, একটা প্লেয়ার আহত হয়ে গেছে, কি হয়েছে, আহত হয়েছে, তাহলে আমরা বলতে পারবো না দা ইনজুর্ড, INJURED, ইনজুর্ড মানে কি, আহত প্লেয়ার, PLAYER, প্লেয়ার মানে কি, খেলোয়াড়, উইল বি, কি দিলাম, উইল বি, রিপ্লেস, REPLACED, রিপ্লেস মানে কি, প্রতিস্থাপন করা, নাকি বাই, নাকি ড্যাশ প্লেয়ার, PLAYER, কি হবে বলেন, কি ব্যবহার করা যাবে, নেক্সট প্লেয়ার, অ্যানাদার প্লেয়ার না আদার প্লেয়ার, কোনটা, অ্যানাদার, অন্য একজন, আদার মানে তো অন্যান্য, তাহলে কোনটা হবে বলেন, অন্য একজন প্লেয়ার দিয়ে এটা ইয়া করা হবে, প্রতিস্থাপন করা হবে, তাহলে কি হবে, অ্যানাদার, ANOTHER, কথা বুঝছো। আচ্ছা, আমি এবার যদি এটাতে বলি, উই দিলাম, উই উইল ডিসকাস, ডিসকাস দা টপিক, ডিসকাস দা TOPIC টপিক, নাকি ইন দা ক্লাস, CLASS, কি হবে বলেন, এখানে দিলাম ক্লাস, কি হবে বলেন, আমরা টপিকটা মানে লাস্ট ক্লাস, আচ্ছা নেক্সট ক্লাসও দেওয়া যায়, নেক্সট লাস্ট ক্লাসও দেওয়া যায়, অবশ্যই আদার ক্লাসও দেওয়া যায়, সবগুলো দেওয়া যাবে, প্রিভিয়াস ক্লাসও দেওয়া যাবে, এরকম আর কি, অর্থের সাথে সঙ্গতি রাখতে হবে, অর্থের সাথে সঙ্গতি রাখতে হবে, অর্থটা তো আর এমনিতে আসে নাই। হ্যাঁ, তাহলে এটা জেনারেল অর্ডিনার বোঝা গেছে, গুড। এবার দেখেন, এবার কোনটা আছে দেখেন, কম্পাউন্ড ওয়ার্ড, কি বললাম, কম্পাউন্ড ওয়ার্ড কি শুনেন, হাইফেন যোগে, কি যোগে, হাইফেন মানে কি, এই যে এতটুকু তার, নাকি এই হাইফেন যোগে দুটো ওয়ার্ড নাউনের পূর্বে ব্যবহার হতে পারে, কথা বুঝছেন। এই যদি কম্পাউন্ড ওয়ার্ড নিয়ে যদি ধরে না একটা ক্লাস দেওয়া যায়, আমার মনে হচ্ছে যে এই ক্লাসটাই মনে হয় 2 ঘন্টা লাগে, কথা বুঝছো। আচ্ছা, কম্পাউন্ড ওয়ার্ডটা কি, আগে একটু দু একটা एग्जांपल দিই, তাহলে বিষয়টা বুঝতে পারবে। দেখেন কম্পাউন্ড ওয়ার্ড মানে কি, এই যে একটা ওয়ার্ড থাকবে, কি থাকবে, ওয়ার্ড, এই যে তারপর একটা ওয়ার্ড, তারপর হচ্ছে প্লাস নাউন, কি থাকবে, নাউন, এই যে একটা হাইফেন থাকবে, সংযোগ থাকবে দুইটা, কথা বুঝছো। দেখেন কি রকম एग्जांपल দিই, তাহলে বুঝবেন, একটু বুঝে আসবে। কি দিলাম, ট্রি, কি দিলাম,
PREES না বানানটা ঠিক আছে রে সিস প্রোভাইড PROVIDS প্রোভাইডস আস প্রোভাইড আস মানে কি কাজ আমাদের সরবরাহ করে কি সরবরাহ করে লাইফ সেভিং অক্সিজেন অক্সিজেন এই যে লাইফ সেভিং মানে জীবন রক্ষাকারী যে পেনিসিলিন পড়েছিলাম না পেনিসিলিন একটি জীবন রক্ষাকারী ওষুধ এই যে লাইফ সেভিং কথা বুঝছো আচ্ছা আমি যদি এইভাবে বলি আই বট কি দিলাম আই বট এ নিউ কি দিলাম নিউ হাইফেন ব্র্যান্ডেড BRANDED নিউ ব্র্যান্ডেড ফন্ট এই যে নিউ ব্র্যান্ডেড কথা বুঝছো আচ্ছা আমি আরেকটা एग्जांपल দিচ্ছি কি দিলাম হি ইজ এ হ্যাঁ নতুন ব্র্যান্ডের কোনো কিছু আইফোন 17 প্রো আজ যাই হোক আর হি ইজ এ হাইলি কি দিলাম হাইলি HIGHLY না রে বাবা HIGHLY হাইলি ডেস্ক কোয়ালিফাইড QUALIFIED হাইলি কোয়ালিফাইড টিচার হাইলি উচ্চ ভালো মানে উন্নত মানের আর কি হাইলি কোয়ালিফাইড কথা বুঝছো তাহলে এই যে হাইলি কোয়ালিফাইড তারপর নিউ ব্র্যান্ডেড লাইফ সেভিং এই শব্দগুলো হলো কম্পাউন্ড ওয়ার্ড আমি দেখি না যে মডিফায়ার এগুলো পড়ছে মানে আছে আর কি কথা বুঝছো এত এটা নিয়ে প্যারার কোনো দরকার নাই শুধু একটা খালি প্যারা নেবেন ডিটারমিনারটা নিয়ে প্যারা নেবেন আরেকটা হচ্ছে প্রি মডিফায়ার নাউন এই দুটো প্যারা নেবেন কথা বুঝছো এগুলোই মানে বেশিরভাগ পরীক্ষায় আসে 10টা গ্যাপের মধ্যে 4টা গ্যাপ খালি প্রি মডিফায়ার নাউনে আসে মানে নাউনের পুরো একটা অ্যাডজেক্টিভ বসাই দিয়ে বলবে এটা পড়লে হয়ে যাবে তাহলে আমি যদি বলি ইট ইজ এ ম্যান ইটিং অ্যালিগেটর মানে ম্যান মানুষকে খেয়ে ফেলে এরকম কথা বুঝছো মনে করো ইট ইজ এ মাইন্ড ব্লোয়িং ক্লাস এই যে মাইন্ড ব্লোয়িং মানে মন ভুলানো আর কি কথা বুঝছো এরকম করে আমরা যেমন আমি যদি বলি রবীন্দ্রনাথের একজন কি বললাম বিশ্ববিখ্যাত কবি তাহলে আমি যদি বলি রবীন্দ্রনাথ আমি দিলাম রবীন্দ্রনাথের পরিবর্তে খালি আর দিলাম নাকি রবীন্দ্রনাথ কি নাকি এন দিলাম হলো নাকি রে আচ্ছা আমি আচ্ছা হি দিলাম হি ইজ এ দেন পয়েন্ট এটাকে রবীন্দ্রনাথ মনে করো আর কি তাহলে প্রি মডিফায়ার নাউন ইউজ কম্পাউন্ড অ্যাডজেক্টিভ কি বললাম কম্পাউন্ড অ্যাডজেক্টিভ ওয়ার্ল্ড ফেমাস মানে কি বলেন তো বিশ্ববিখ্যাত এই যে ওয়ার্ল্ড WORLD ওয়ার্ল্ড তারপরে হচ্ছে ফেমাস FAMOUS ওয়ার্ল্ড ফেমাস এই যে বিশ্ববিখ্যাত কথা কি বুঝছেন আচ্ছা এই বিষয় নিয়ে আমি অফলাইনে মানে তোমাদের আরেকটু আলোচনা করবো আর কি মনে করো যে বড় হয়ে যাচ্ছে ওকে এই বিষয়টা বুঝতে পেরেছো আচ্ছা এই বিষয়ে একটা ক্লাস দেওয়া হবে শুধু লং ক্লাস শুধু কম্পাউন্ড ওয়ার্ডের পরে এটা অনেক গঠন আছে আর কি যেমন আমি একটু দেখো এটাও নাউন প্লাস প্রেজেন্ট পার্টিসিপল কথা বুঝছেন যোগে গঠন হয়েছে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ এটা হচ্ছে V3 মানে এটা পাস্ট পার্টিসিপল কথা বুঝছেন তারপর এখান থেকে এটা হচ্ছে অ্যাডভার্ব এটা হলো ভার্বের পাস্ট পার্টিসিপল এটা হলো তোমাদের ওয়ার্ডটা হলো নাউন ফেমাসটা হলো কি অ্যাডজেক্টিভ এইভাবে শব্দগুলো কি হতে পারে গঠন হতে পারে অনেকগুলো সিস্টেম আছে এটা পরে আমরা আলোচনা করব পরেরটা দেখো প্রপার অ্যাডজেক্টিভ প্লাস নাউন এই কয় নাম্বার 8 নাম্বার প্রপার অ্যাডজেক্টিভ তো বুঝেন প্রপার নাউন থেকে গঠিত কি বলছি মুখস্থ হয়ে যাবে কয় নাম্বার ছিল এটা 8 নাম্বার ছিল মনে হয় আচ্ছা প্রপার অ্যাডজেক্টিভ কি দিলাম প্রপার অ্যাডজেক্টিভ প্লাস নাউন কি বললাম প্রপার নাউন থেকে গঠিত রে বাংলাদেশ থেকে কি হয় বাংলাদেশ ইন্ডিয়া থেকে কি হয় ইন্ডিয়ান কানাডা থেকে কি হয় কানাডিয়ান আমেরিকা থেকে কি হয় আমেরিকান চায়না থেকে কি হয় চাইনিজ কথা বুঝছো এই যে চাইনিজ আমেরিকান বাংলাদেশি ইন্ডিয়ান কথা বুঝছো এগুলো প্রপার নাউন থেকে গঠিত বুঝছো এই প্রপার নাউন থেকে গঠিত এগুলোকে বলা হয় প্রপার অ্যাডজেক্টিভ তোমাদের বলে প্রি মডিফায়ার নাউন ইউজ প্রপার অ্যাডজেক্টিভ এই কথাটা বিভিন্ন বইয়ে যেটা নতুন এগুলা বই হয়েছিল যখন মডিফায়ার রুলসটা করা হয়েছিল ইনক্লুড করছে এরা এটা অনেকে করে নাই কিন্তু এটা মানে তার ছাড়ে দিছে আর কি অনেক বই এখন অথবা নতুন যেগুলা বই আছে এগুলোতে হয়তো বা অ্যাড করছে এটা করে না প্রপার অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে যে থাকবে সেই অ্যাডজেক্টিভ যদি নাউনকে মডিফাই করে কথা বুঝছেন যেমন আমি যদি বলি হি ইজ কি দিলাম হি ইজ এন্ড ড্যাশ আর্মি ARMY কি হবে বলেন
বাংলাদেশি বলা যাবে না, এই জন্যই বলা যাবে না কারণ এখানে একটা আর্টিকেল দিয়ে ইন্ডিয়ান আর্মি, ঠিক আছে? আচ্ছা, এরকম চাইনিজ চাইনিজ তো হবে না, কথা আমেরিকান বলতে পারো, আমেরিকান কারণ এই যে এদের শুরু হয়েছে, এটা কিন্তু বড় হাতের হবে তখন। আমেরিকান ইন্ডিয়ান, যেমন ইন্ডিয়ান কথাটা এইভাবে বড় হাত মানে আমরা তো জানি প্রপার নাম INDIAN, ঠিক ঠিক আছে? বিষয়টা বুঝছেন? তার মানে তোমরা একটা প্রপার নাম থেকে আসা এডজেক্টিভ ব্যবহার করতে হবে, ঠিক আছে? বাংলাদেশের প্রপার এডজেক্টিভ হচ্ছে বাংলাদেশি, ইন্ডিয়ার হচ্ছে ইন্ডিয়ান, চায়নার হচ্ছে চাইনিজ, অর্থাৎ এগুলো AN কি বললাম, এগুলো সাধারণত ইয়া যোগে সৃষ্টি হয় আর কি, ওই সাফিক যোগে। একটা হচ্ছে IAN মানে AN যোগে, তারপর ISE যোগে চাইনিজ, কথা বুঝলো নাই? AN যোগে আমেরিকান, এরকম করে। তারপর বাংলাদেশে তো বাংলাদেশি এসে চাই আর কি, এরকম। তাহলে বুঝা গেছে বিষয়টা? এরপর আরেকটা ছিল কতিপয় অ্যাডভার্ব, কি বললাম? কতিপয় অ্যাডভার্ব, যখন অ্যাডভার্বের মতো কাজ করে কিন্তু নাউনের পূর্বে বসে, সেটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভের মতো মানে ইয়া করে আর কি, কাজ আচরণ করে। এগুলো কি কি তোমরা, আমি 2-3টা দিচ্ছি খালি, এগুলা দেখি নাই যে পরীক্ষায় পড়ছে, তারপর আমি 2-1টা দিচ্ছি। একটা হচ্ছে আপ, কি বললাম? আপ, কথা বুঝছো? তারপর দিলাম অ্যাবভ, ABOV, তারপর দিলাম দেন, কি দিলাম? তারপর আপ, অ্যাবভ, দেন, কথা বুঝছো? আমার এগুলো মনে নাই, আরো 3-4টা ছিল, তো এই কয়েকটা খালি আপাতত লিখে রাখো। আপ, তারপর কি? তারপর হচ্ছে দেন, কথা বুঝছো? এগুলো আমরা আপ তো প্রিপজিশন হিসেবে জানি, অ্যাবভকে আমরা প্রিপজিশন হিসেবে যাবে কি না? যাবে। এগুলো কিন্তু অ্যাডভার্ব রূপে ব্যবহার হয়, কথা বুঝছো? অবশ্যই। এখন বিষয়টা হচ্ছে, আমি যদি বলি এই, আমরা যদি বলি দা দেন, কি দিলাম? দেন পাকিস্তানি, PA পাকিস্তানি, কিভাবে কি দাদান দাদের বলে তৎকালীন, একটা কথা আছে না, এই তৎকালীন নেতারা এই বিষয়টা বলেছিল। এই দেন মানে এটা হচ্ছে তৎকালীন, কথা বুঝছো? এই যে দা দেন পাকিস্তানি রুলার, RULER মানে তৎকালীন পাকিস্তানি শাসকেরা, কথা বুঝছো? এই যে দা আপ, আমি কি নাম কি বললাম? আপ ট্রেন, TRAIN, এই যে আপটা ব্যবহার করলাম, এটা হয় অ্যাডজেক্টিভ রূপে কাজ করছে, কথা বুঝছো? দা অ্যাবভ প্লেসেস, ABOV, অ্যাবভ প্লেসেস, PASSAG, এই যে এটা অ্যাডজেক্টিভ রূপে কাজ করছে। আমরা জানি যে নাউনের রূপে বসলে এটা অ্যাডজেক্টিভ রূপে কাজ করে, কথা বুঝছো? এই যে অ্যাবাউট, তারপর আপ, দেন, এগুলো হচ্ছে তোমার কি অ্যাডভার্ব, যদিও অনেক সময় অ্যাডভার্ব রূপে কাজ করে, তবে এগুলো এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হচ্ছে। তোমরা যদি ব্যবহার করতে পারো, এই 3টা ব্যবহার করে করবা, না হলে আমি এটা অফলাইনে গিয়ে তোমাদের আর 3-4টা আর কি ইনফরমেশন কালেক্ট করে দিচ্ছি আর কি, ঠিক আছে বিষয়টা? তাহলে আমরা প্রি মডিফায়ার হিসেবে শিখে গেলাম কি কি বসে। তাহলে বাকি কোনটা থাকলো? শুধু পোস্ট মডিফায়ার। এই পোস্ট মডিফায়ারটা আমরা নেক্সট ক্লাসে আর কি আলোচনা করবো, ঠিক আছে? একটা ক্লাস, 2টা ক্লাস লাগবে আর, ঠিক আছে? তো তোমরা ক্লাসগুলো অবশ্যই মিস করবা না, আচ্ছা? তো ঠিক আছে। আর যদি মিশও করো, যদি আমার কোয়ালিটি ভালো হয় আর কি, তাহলে তো অনলাইনেও দেখতে পাবো, ঠিক আছে? ইউটিউব চ্যানেলে দেখে নিব। তুলেন পাকিস্তান পাকিস্তানি। কাটবো নাকি?